নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপ আগামী দুদিনে ধীর গতিতে এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তারপরে উত্তর ওড়িশা ঘেঁষে ঝাড়খণ্ড হয়ে এটা কিন্তু মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর জেরে আজকে মধ্যরাতের দিকে পশ্চিমাঞ্চলে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল সকালেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং তারপরে আগামীকাল পূর্ব দিকের জেলাগুলোয় বৃষ্টি কমতে পারে, কিছুটা আবহাওয়ার উন্নতি হতে পারে, তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই নতুন নিম্নচাপের জেরে আজ দিনভর বাংলার বিভিন্ন জেলায় কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বেশি বৃষ্টিপাত হয়েছে। আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন বৃষ্টিপাত হয়েছে এবং কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্টে মেনশন করে দেবেন। উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তবে গোটা অঞ্চল জুড়ে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হবে না, এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে। তো কবে নাগাদ এই নিম্নচাপ কাটবে, কবে আবহাওয়ার উন্নতি হবে, কবে থেকে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে, সেই বিষয়ে অনেকে আপনারা কমেন্ট করছিলেন, সেগুলো আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট ওয়েদার বুলেটিনে কী কী জানানো হয়েছে, কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনগুলিতে কেমন কি থাকবে, সমস্ত কিছু পরপর দেখাবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে নিম্নচাপের জেরে। দক্ষিণবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই সব জেলাগুলো কিন্তু বেশি পরিমাণ মেঘ রয়েছে। মেঘের পরিমাণ কম হয়েছে নদিয়াতে এবং মুর্শিদাবাদে, এবং বীরভূমেও কিন্তু মেঘ রয়েছে দেখতেই পাচ্ছেন। এবং আজকে রাতের পর থেকে এই যে পূর্ব দিকের জেলাগুলো রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই সব জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ একটু কমে যাবে, তবে মেঘ বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই সব জেলাগুলোই। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামেও কিন্তু ভারী মেঘ রয়েছে মধ্য আসামের মধ্যে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দিমাপুর, তারপরে জোরহাট, হোজাই, তেজপুর, শিলচর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী পরিমাণ মেঘ রয়েছে। আর ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ। বাংলাদেশের মধ্যে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, সেই সঙ্গে সিলেট, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, এই সব অঞ্চলে কিন্তু একটু আংশিক মেঘলা আকাশ, একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের মধ্যে ছত্তিশগড়ের উত্তরভাগ সংলগ্ন উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এবং ঝাড়খণ্ডে কিন্তু ভালো পরিমাণ মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে নিম্নচাপ কোথায় অবস্থান করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে অবস্থান করছে। এই যে এল লেখা রয়েছে এটা হচ্ছে লো প্রেশার এরিয়া, এবং এর যে এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা কিন্তু এর এরিয়া, যার মধ্যে পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলা, সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার উত্তরভাগ, ঠিক আছে, এবং বঙ্গোপসাগরের যে উত্তরাংশ রয়েছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং ওড়িশা উপকূল, এই অঞ্চল জুড়ে কিন্তু নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 6 জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে লো প্রেশার এরিয়া এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে উপকূলবর্তী অঞ্চলটা অবস্থান করছে। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে। বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের কাছে, এবং সেটা
এটার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এটা আগামী দুদিনে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুভ করবে, সরবে এবং এটা উত্তর ওড়িশা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে তারপরে ঝাড়খণ্ড হয়ে কিন্তু যাবে মধ্য ভারতের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে শ্রী গঙ্গানগর, দিল্লি, ফতেগড়, তারপরে সিধি, জামশেদপুর এবং এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে তার মধ্যাঞ্চল দিয়ে কিন্তু এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এটা কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে আরও একটা অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা, যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে নিম্নচাপের ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, তারপরে ঝাড়খণ্ড এবং তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 থেকে 3.1 কিলোমিটার এই উচ্চতার মধ্যে কিন্তু অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে। এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 1 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলো কালিম্পং, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রপাত সহ এবং গোটা উত্তরবঙ্গে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বেশি বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। এদিকে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সঙ্গে বজ্রপাতও হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই সব জেলাগুলির জন্য। এরপর 1 জুলাই থেকে 2 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায়, সঙ্গে বজ্রপাতও হতে পারে। বাকি জেলাগুলি অর্থাৎ কালিম্পং, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং গোটা উত্তরবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি একটু কমতে পারে পূর্ব দিকের জেলাগুলোই, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো কিন্তু রোদের দেখা মিলতে পারে। বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলোই। ঠিক আছে, তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ আগামীকালও কিন্তু এইসব জেলাগুলোই আবহাওয়ার খুব একটা উন্নতি হবে না, এইসব জেলাগুলো কিন্তু মেঘলা ওয়েদারই থাকবে। এরপর 2 জুলাই থেকে 3 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, গোটা দক্ষিণবঙ্গে নো ওয়ার্নিং এই সময়টার মধ্যে। এরপর 3 জুলাই থেকে 4 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং থাকছে না। ওয়ার্নিং থাকছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 4 জুলাই থেকে 5 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই 3 জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
বাকি জেলাগুলোয় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলোয় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বুঝতেই পারছেন 1 জুলাই, 2 জুলাই এবং 3 জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে কিন্তু আবহাওয়ার উন্নতি হতে পারে, কিছুটা রোদের দেখা মিলতে পারে এবং তারপরে কিন্তু আবারও আবহাওয়ার অবনতি হবে 4 জুলাই থেকে। এরপর 5 জুলাই থেকে 6 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর 6 জুলাই থেকে 7 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গে শুধুমাত্র পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপরে দেখুন রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 1 জুলাই এবং তারপরে 2 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। এরপর 2 জুলাই থেকে 3 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় একই রকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে, মেঘলা মেঘলা ওয়েদার থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় 76 থেকে 100%, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টি কমে আসবে এই সময়টায়। দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু এই সময়টাই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। এরপর 3 জুলাই থেকে 5 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে এই সময়টায়। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে এই সময়টাই ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। এরপর 5 জুলাই থেকে 7 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে। ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে এই সময়টার মধ্যে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%।